তুলিজুল লাইলা ফিন নাহারি ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল ওয়া তুখরিজুল হাইয়া মিনাল মাইয়িত ওয়া তুখরিজুল মাইয়িতা মিনাল হাইয় ওয়া তারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব। আল্লাহ রাব্বুল আলামিন বলে, আমি রাতকে দিন করে, দিনকে রাত্র করি। রাতের ভিতরে যখন দিনের অন্ধকার ঢুকায় দেয়, দিনের আলো হারিয়ে যায়, রাতের অন্ধকার হয়ে যায়, অফিস আদালত বন্ধ হয়ে যায়, ক্ষেত খামারের কাজগুলো বন্ধ হয়ে যায়, তোমরা সবাই বাসা বাড়িতে যাও, বিশ্রাম করো। আবার যখন রাতের অন্ধকারের মধ্যে দিনের সূর্যের আলো ঢুকিয়ে দেয়, আবার রাতের অন্ধকার দূর হয়ে যায়, আবার দিনের আলোতে তোমরা আবার কাজকর্ম করো। আল্লাহ স্মরণ করে দেয়, বান্দা তুলিজুল লাইলা ফিন নাহারি ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল। এই দিনকে রাত্র বানানো, রাতকে দিন বানানোর মালিক কে? আরো জোরে চিল্লায় বলেন, কে? আপনার আমার মালিক কে? যেই মালিক রাতকে দিন করলো, দিনকে রাত্র করলো, ওই মালিক বলে, আমি তোমাকে আবার মৃত্যুকে জীবিত করি, জীবিতকে মৃত্যু করি, মৃত্যুকে জীবন দিয়া দেই, আবার জীবিতকে মরণ দিয়া দেই। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাহইয়াকুম। ও বান্দা বান্দি, কেন তুই আমারে ভুলিয়া গেলি? কেমনে তুই আমারে ভুললি? অথচ তোর কোনো রূপ ছিল না, তোমার কোনো জীবন ছিল না, অস্তিত্ব ছিল না। অস্তিত্ব আমি আনলাম ঠিকই, তোমার এখনো রূহ আসে নাই। তুমি মুর্দা ছিলা, মরা ছিলা, মায়ের গর্ভে ছিল, এখনো রূহ আসে নাই, নড়াচড়ি করে না, কেবল মানুষের একটা স্ট্রাকচার তৈরি হয়ে গেছে। আল্লাহু আকবার। কাইফা তাকফুরুনা বিল্লাহ ওয়া কুনতুম আমওয়াতান, তুমি তো মৃত ছিলা, কোনো জীবনই তোমার ছিল না। ফাহইয়াকুম, আল্লাহু আকবার বলেন। এরপরে আমি আল্লাহ তোমাদের মধ্যে তোমার মায়ের গর্ভে রূহ ঢুকায়া দিলাম, হাত পাও নাড়াচাড়ি করে, লাথি মারে, পেটের মধ্যে বেদনা শুরু হয়ে যায়। অল্প কিছুদিন পরে আবার তোমাকে দুনিয়ার জমিনে নিয়ে আসলাম, তোমার মায়ের স্থানের মধ্যে তোমার জন্য খাবারের ফয়সালা করলাম। আল্লাহু আকবার বলেন। সব কিছু করলাম আমি আল্লাহ। দুনিয়ায় আইসা আল্লাহু আকবার। তুম্মা ইউমিতুকুম, আবার তুমি প্রতিদিন মারা যাও, প্রতিদিন তুমি ঘুমায় যাও, তোমার রূহ আর তোমার ভিতরে থাকে না। আবার আমি আল্লাহ তাআলা ঘুমানোর পরে যদি তোমার রূহটাকে দ্বিতীয়বার আবার তোমার মধ্যে ঢুকায় না দিতাম, আমার প্রতিবেশী, আমার চাচাতো ভাই মরহুম আব্দুল খালেক হাওলাদার কয়েক বছর আগে, আমি প্রায় ঘটনাটা বলি, আমার কাছে কত আশ্চর্য লাগছে। স্বামী স্ত্রী দুইজন ঘুমায় গেল, দুইজন গভীর ঘুমের মধ্যে বিভোর। ফজরে আজান যখন হয়ে গেল, স্ত্রী ডাক দেয়, স্বামী, ও স্বামী গো। জবাব দেয় না, আবার ডাক দাও, স্বামী গো ওঠো, আজান হয়ে গেছে, ফজরের নামাজ কি পড়বা না? এখন স্বামীরে যখন ধাক্কা দেয়, দেখে গোটা বডিটা লড়ে। আল্লাহু আকবার। গোটা শরীরটাই লড়ে, ধাক্কা দেয়, গোটা শরীরটাই লড়ে, কান্না শুরু করছে, আওয়াজ দিয়েছি, ছেলে সন্তানরা সবাই চলে আসছে, আমরাও চলে আসছি, প্রতিবেশীরা আইসা দেখে আল্লাহর বান্দা আর দুনিয়াতে নাই। মরহুম আব্দুল খালেক হাওলাদার জীবিত মানুষ ঘুমাইছিল, রুহটা বের হয়ে গেছিল, আল্লাহ দ্বিতীয়বার ঘুরে ফিরাইয়া দেয় নাই, আর দুনিয়াতে বাঁচতে পারে না, মরা লাশ হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। মারা লাশ হয়ে গেল। ওই আল্লাহ প্রতিদিন তোমাকে আমাকে নেমো খারাপি করার পরেও, নাফরমানি করার পরেও, মিথ্যা বলার পরেও, ওজনে কম দেওয়ার পরেও, নামাজ না পড়ার পরেও, আবার যদি ফজরের সময় ফজরের নামাজ পড়লাম না, 9টার সময় ঘুম ভাঙলো, ওই বেনামাজিকে যদি রাগ করিয়া আমার আল্লাহ দ্বিতীয়বার রুহটা ফিরায় না দিত, এই দুনিয়ার সূর্যের আলো আর দেখতে পারতাম না। বারবার তোমার আমার মালিক রুহটারে ঘুরায় দেয়। ওয়া কুনতুম আমওয়াতান ফাহইয়াকুম সুম্মা ইউমিতুকুম। হে বান্দা বান্দি, বারবার তুমি মরো, বারবার আমি তোমারে চিন্তা করি, আবার একবার এমন মারা মারব, এমন দেশে নিয়ে যাব, এই দেশে যাওয়ার পরে আর কেউ ফিরিয়ে আসে না, কিয়ামতের ময়দানে আমার কাছে জমা করবো। বলুন আল্লাহু আকবার। আর কার কখন আসবে আমাদের কারো জানা নাই, ঠিক না? কিন্তু মরতে আমাদের সবার হবে, এতে কোনো সন্দেহ কি? সন্দেহ আছে? মরণ আমাদের হবেই। এই মাটির থেকেই আমাদের সৃষ্টি, মাটিতেই আমাদের চলে যেতে হবে, থাকার কোনো সুযোগ নাই। ইচ্ছা করে যেমন আসতেও পারি নাই, ইচ্ছা করে যেতেও
থাকতেও পারবো না, যেতেও পারবো না, আসতেও পারি না। সব কার ইচ্ছায় বলেন? আরো জোরে বলেন কার? যে মহান মালিকের ইচ্ছায় আপনার আসা এবং থাকা এবং যাওয়া। এই মহান মালিক ডাক দিয়ে বলছেন, বান্দা, ও আমার বান্দা বান্দি, তোমার কোনো অস্তিত্ব ছিল না, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে সৃষ্টি করে অস্তিত্বের মধ্যে নিয়ে আসলাম। দুনিয়াতে কিছুদিন থাকার পরে আবার তোমাদেরকে আমি নিয়ে যাব। দুনিয়ায় তোমাদের থাকার জায়গা না, দুনিয়ায় ইচ্ছা করলেই থাকতে পারবো না। আমি আল্লাহ রাব্বুল আলামিনের যখন ঘোষণা হয়ে যাইবে, তোমার নির্ধারিত সময় যখন আসবে, আজরাইলকে যত অনুরোধ করো, একটা সেকেন্ড সময় কিন্তু আর দেবে না। কি বলেন, ঠিক না ঠিক? সাদ্দাত বড় মেহনত করিয়া নিজে এক জান্নাত তৈরি করলো, কিন্তু জান্নাতে ঢোকার অনুমতি পর্যন্ত পাইল না। মালাকুল মউতের কাছে এত অনুরোধ করলো, ভাই একটু সময় দাও, যদি একটা বার একটু নজর দিয়ে ঘুইরা দেখে আসি। কিন্তু মালাকুল মউত বলল, না, তোমার হায়াত যেই পর্যন্ত লেখা, আর একটা সেকেন্ড ছাড় দেওয়ার সুযোগ আমার নাই। আল্লাহর কুদরতি কলমে লেখা, তোমার যখন মৃত্যু হবে, যেখানে হবে, ওই মৃত্যু ওই সময় আমাকে করতেই হবে। বলুন আল্লাহু আকবার। আসলাম আল্লাহর হুকুমে, থাকতেছি আল্লাহর হুকুমে, যাব আল্লাহর হুকুমে। যেই বান্দা বান্দি জ্ঞানী, তারা মাঝখানে যেই সময়টা, ওই সময়টাও চালাইবে আল্লাহর হুকুমে। কি বলেন, ঠিক কিনা? কার হুকুমে? আল্লাহর হুকুমে। আসলাম আল্লাহর হুকুমে, যাব আল্লাহর হুকুমে। মাঝখানে যে সময়টা যদি আল্লাহর হুকুমে চালাইতে পারি, আপনি আমি দুনিয়ার থেকে যাব, দুনিয়ার জিন্দেগি, দুনিয়ার সফর শেষ করি, আখিরাতের জিন্দেগি শুরু করব। মানুষ দেখবে আপনার আমার একটা কবর, কিন্তু নবী আমার ডাক দিয়ে বলেন, আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ। আল্লাহু আকবার বলেন। দুনিয়ার মানুষ দেখবে হাজী সাহেবের একটা কবর, না কবরের মধ্যে কোনো আগুন দেখা যায়, না কোনো জান্নাতের নিয়ামত দেখা যায়। নবী আমার জানায় দেয়, শোনো ও দুনিয়ার মানুষ, এই মাঝখানের সময়টা যদি আমার মালিকের হুকুম অনুযায়ী চালাইতে পারো, কবরে যাওয়ার পরে কবর আর তোমার কবর থাকবে না। কবরটা একটা জান্নাতের বাগান হয়ে যাইবে। বলুন সুবহানাল্লাহ। এই জন্য মাঝখানের সময়টা কার হুকুম অনুযায়ী চালাবো? জোরে বলেন, কার? মাঝখানের সময়টা যদি আমার মাওলার হুকুম অনুযায়ী চালাইতে পারি, কবে কখন কার মরণ হবে জানা নাই। এই মাহে রমজান চলিয়া গেল, আমরা আমাদের গুনাহ মাফ করাইতে পারলাম কিনা না, এখনো কপাল পুরা গুনাহগার আছি জানি না। আমার মাওলার কাছে যদি এই রমজান মাস পাইয়াও গুনাহ মাফ করাইতে না পারলাম, আমার মতো কপাল পুরা আর কেউ নাই। কি বলেন, ঠিক কিনা? রমজান মাস আল্লাহ তাআলা রমজান বান্দাবান্দির গুনাহ মাফ করানোর জন্য রহমত দিয়া, রমজান মাসের চাঁদ শুরু হয় রহমত দিয়া শুরু হয়। কি দিয়া? রমজান মাসের প্রথম 10 দিন হলো কি? রহমতের, এরপরে মাগফিরাত, এরপরে নাজাত। দেখেন, রহমত দিয়ে মুফাসসিরিন ইকরাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে যেই উদ্দেশ্যে বানাইছে, বান্দিকে যেই উদ্দেশ্যে বানাইছে, বান্দা বান্দি মাওলার ইবাদত করবে, মাওলার জান্নাতে যাবে, এই উদ্দেশ্যে মাওলা কিন্তু বান্দা বান্দি বানাইছে। কি বলেন, ঠিক কিনা? কিন্তু বান্দা বান্দি চলতে গিয়া শয়তানের ধোকায়, মালের মোহাব্বতে, স্ত্রীর মোহাব্বতে, সম্পদের লোভে গুনার মধ্যে পড়িয়া যায়। অনেক সময় গুনাহ করিয়া ফেলায়, কিন্তু এই গুনাহ নিয়া মাওলার জান্নাতে যাইতে পারবে না। গুনাহ নিয়া মাওলার জান্নাতে যাওয়ার সুযোগ নাই। এজন্য আমি মাহে রমজানের গুনাহ মাফ করানোর জন্য রহমত দিয়া প্রথম মাহে রমজানের চাঁদ উঠাইলাম। গোটা বান্দাবান্দি, গোটা দুনিয়ার মধ্যে যত বান্দাবান্দি গুনাহগার আছে, প্রত্যেকটা গুনাহগার বান্দাবান্দির গুনাহগুলো মাফ করানোর জন্য
আমি আল্লাহ তাআলা এই রমজানের রহমত দিয়া শুরু করলাম। আমি আল্লাহ তাআলা ফুতিয়াত আবওয়াবুস সামা, আসমানের সমস্ত রহমতের দরওয়াজাগুলি খুলিয়া দিলাম, জান্নাতের দরওয়াজাগুলা সব খুলিয়া দিলাম, জাহান্নামের দরওয়াজা বন্ধ করিয়া দিলাম। বলেন আল্লাহু আকবার। মাহে রমজানে আল্লাহ তাআলা সমস্ত আসমানের রহমতের দরওয়াজাগুলা খুলিয়া দিল, যে আমার একটা বান্দা বান্দি যেন জাহান্নামে না যায়। আমার এই রহমতের দরজা দিয়ে আমি মাওলা ওদের উপরে রহমত দান করব। বান্দা বিগত দিনের সমস্ত গুনাহ খাতা থেকে তওবা করিয়া বান্দা যখন আমার জন্য রোজা রাখবে, আমার কাছে গুনার জন্য তওবা করবে, আমি আল্লাহ তাআলা সব গুনাহগুলা মাফ করিয়া দিয়া মাহে রমজানের খাতিরে ওদের জান্নাতের খাতায় নামগুলা লেখা দেব। বলুন সুবহানাল্লাহ। এই মাহে রমজান পাইয়াও আমরা গুনাহ যদি মাফ করাইতে না পারলাম, আবার আপনার আমার জীবনের মধ্যে সবচাইতে স্মরণীয় একটা বছর ছিল এই বছর। বলবেন সেটা কেমনে? রমজান মাস আসে, রমজান মাস যায়, প্রতি বছর রমজান মাস কিন্তু 30টা হয় না। কি হয়? 30টা হয় না। প্রতি রমজান মাসে 30টা রোজা রাখা যায় না, প্রত্যেক রমজান মাসে 30টা তারাবি আদায় করা যায় না। কিন্তু আপনার আমার জীবনে বহু বছর পরে আমরা কিন্তু এই বছর 30টা রোজা রাখলাম, 30টা তারাবি আদায় করলাম। কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহু আকবার। এরপরে আবার প্রত্যেক রমজান মাসে 5টা শুক্রবার পাওয়া যায় না। কি পাওয়া যায়? রমজানের একটা শুক্রবারে এত দাম। রমজানের একটা শুক্রবারের দাম হইল 70টা। অন্য সময় 70টি জুমার নামাজ আদায় করলে যে সওয়াব, রমজান মাসে একটা জুমার নামাজ আদায় করলে সেই সওয়াব। বলুন সুবহানাল্লাহ। এক বছরে কয়টা জুমা? 52টা জুমা। এক বছরে কয়টা? 52 সপ্তাহ 52 জুমা। কিন্তু রমজান মাসের একটা জুমা সমান কয়টা জুমা? 70টা জুমা। রমজান মাসের একটা জুমা পাওয়া মানে প্রায় 1.5 বছরের জুমার নামাজ আদায় করার সওয়াব। বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলেন। এই বছর রমজান মাস আসলো, 30টা রোজাও হলো, 30টা তারাবিও আদায় করতে পারলাম, কিন্তু 5টা শুক্রবারও পেয়ে গেলাম। বলেন আল্লাহু আকবার। আবার কেমন জান্নাতে আল্লাহু আকবার, নাজাতের শেষ 10 দিনের একেবারে শেষ দিন জুমাতুল বিদা ছিল, রমজানেরও বিদা। জোরে বলেন সুবহানাল্লাহ। শুক্রবার দিয়ে শেষ হয়েছে না? এত কিছু দেওয়ার পরেও যদি আপনার আমার মতো আল্লাহ পাকের এই নিয়ামত পাওয়ার পরে আপনার আমার মতো মানুষগুলা গুনাহ মাফ করাইতে না পারলাম, আপনার আমার মতো হতভাগা কপাল পোড়া দুনিয়াতে আর কেউ হইতে পারে না। এই মাহে রমজান চলিয়া গেল, এখন শাওয়াল মাস। এই শাওয়াল মাসে বিশেষ কিছু ইবাদত আছে। রমজান মাসে সবচেয়ে বেশি ইবাদত, রমজান মাসে সবচেয়ে বেশি ফজিলত। নবী আমার জানায় দেয়, শোনো রমজান মাসের গুরুত্ব এত বেশি কেন জানো? রমজান মাসে আল্লাহ তাআলা কোরআনুল কারীম নাজিল করেছে। বলুন সুবহানাল্লাহ। এই কোরআন নাজিল হওয়ার কারণে রমজান মাসের দাম বেশি। সারাদিন রোজা রাখার পরে যখন রোজাদার বান্দাগুলো ইফতারির সামনে নিয়ে বসিয়া যায়, কোন রোজাদারকে সাথে নিয়ে ইফতারি করায়, ওই রোজাদার বান্দা বান্দি রোজা রাখার কারণে যেই পরিমাণ সওয়াব পাইল, সম পরিমাণ সওয়াব যদি কোনো আল্লাহ পাকের বান্দা বান্দি সামান্য একটু পানি অথবা 1-2টা খেজুর দিয়ে কাউকে ইফতারি করাইল, ওই রোজাদার রাখার কারণে যে সওয়াব পাইল, ওই পরিমাণ সওয়াব যিনি ইফতারি করাইলেন তার আমল নামায় দেওয়া হলো। বলুন আল্লাহু আকবার। নবী আমার জানায় দেয়, যদি কোনো রোজাদার বান্দাকে তৃপ্তি সহকারে কেউ ইফতারি করায়, একেবারে তৃপ্তি সহকারে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে হাসরের মাঠে তাকে আল্লাহ তাআলা হাউজে কাউসারের পানি দিয়া আল্লাহ তাআলা তাকে তৃপ্তি দান করবে। বলুন সুবহানাল্লাহ। রমজান মাসে তুই ফজিলত। রমজান মাসে নবী আমার বলেন, সারাদিন রোজা রাখার পরে ইফতারি করার পরে শরীর ক্লান্ত লাগে না ভালো লাগে? কথা কয় না?
যারা রোজা রাখে শরীর ক্লান্ত না ভালো? ক্লান্ত শরীর নিয়ে নামাজ পড়তে কষ্ট হয় না ভালো লাগে? কষ্ট হওয়ারই কথা, কিন্তু অন্য সময়ের চেয়ে তারও 20 রাকাত নামাজ স্বাভাবিক বেশি না কম? তারাবির 20 রাকাত নামাজ অন্য কোনো মাসে পড়া হয় না, পড়া যায় না। তারাবির নামাজ মাহে রমজানের জন্য 20 রাকাত তারাবি নবী আমার জানায় দেন, শোনো এই তারাবির নামাজের ফজিলত, এ বরকত কি তোমরা শোনো। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, নবী গো আপনার উম্মতদেরকে জানায় দেন, সারাদিন রোজা রাখার পরে যখন আবার রাত্রিবেলা এশার নামাজের পরে তারাবির নামাজে দাঁড়িয়ে যাবে, তারাবির নামাজের একটা সিজদা দিবে, একটা সিজদা দেওয়ার সাথে সাথে আমি আল্লাহ তাআলা খুশি হইয়া প্রত্যেকটা বান্দা বান্দির আমল নামার মধ্যে ১৫০০ নেকি লেখা দেব। বলুন সুবহানাল্লাহ, নারে তাকবীর। একটা সিজদার বিনিময় ১৫০০ নেকি আমল নামার মধ্যে জমা হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়, কয় নবী গো ও আমার পয়গম্বর, আপনার উম্মতের জন্য এখানেই শেষ না, প্রত্যেকটা সিজদার বিনিময় আমি জান্নাতের মধ্যে বিশাল একটা স্বর্ণের বাড়ি বানায় দেব। আল্লাহু আকবার বলেন। জান্নাতের মধ্যে একটা স্বর্ণের বাড়ি বানায় দেব। প্রত্যেক রাকাত নামাজে কয়টা সিজদা? কয়টা সিজদা? প্রত্যেক রাকাতে কয়টা সিজদা? যারা জানেন তারা বলেন, যারা জানেন না তারা বলা লাগবে না। এক রাকাত নামাজে কয়টা সিজদা? 2টা। আলহামদুলিল্লাহ, ভালোই জানেন। প্রত্যেক রাকাতে 2টা সিজদা। ও আমার মা বোনেরা গো, সারাদিন পরিশ্রম করার পরে রমজান মাসে আমি একটু মা বোনদের পক্ষে বেশি যাই। কারণ হলো আমি দেখি বাস্তবে রমজান মাসে পুরুষের চাইতে মহিলার কষ্ট বেশি। পুরুষ বুঝতে চায় না। বলেন তো, আমি যতদূর দেখছি ভোর রাতে মহিলারাই আগে ওঠে। 30 রমজানে মনে হয় প্রতিদিন আমার বিবি সাহেব আগে উঠছে, তারপরে আমি উঠছি। তরকারিটা গরম করে, ঠান্ডা তরকারি গরম করে, পানি প্রয়োজন হইলে গরম করে, এরপরে স্বামীরে উঠায়, ছেলেরে উঠায়, মেয়েরে উঠায়। কি বলেন, কথা কয় না? এখন দেয় ভাগে পড়ে না, না বেতাল বাজছে, এগো ভাগে পড়ছে সব। কথা সত্য তো। রাত্রিবেলা আপনাকে খাওয়াইল, শেষে তিনি খাইল, আপনার শেষেই ঘুমাইল। আবার সিহরের সময় তিনি আগেই উঠল। কথা বলেন ঠিক না বেঠিক? আবার ছোট্ট বাচ্চারা থাকে অনেক সময় ঘরের মধ্যে, যাদের রোজা রাখা যাদের উপরে ফরজ না, ওরা রোজা রাখে না। অনেক সময় বৃদ্ধ মানুষ থাকে যারা রোজা রাখতে পারে না। বিভিন্ন সময় দেখা যায় অনেক বাড়িতে দুপুরের সময় তাদের জন্য খানাও পাকান লাগে। রোজা রাইখা দুপুরে আবার তাদের ব্যবস্থা, খানার ব্যবস্থা করে, আবার ইফতারি তৈয়ার করে, বিকালের খানা তৈয়ার করে, ভোর রাতের খানা তৈয়ার করে, বিকালে ইফতারি তৈয়ার করে, সন্ধ্যা রাতের খাবার তৈয়ার করে। এরপরে ইফতারিতে একটু লবণ কম হইলে, শরবতের মধ্যে একটু মিষ্টি কম হইলে চোখ লাল হয়ে যায়। রমজান মাস তো মস্তিষ্ক একটু করকরা, ব্রেনটা একটু করকরা, সহ্য হয় না। মা বন্ধুর উপরে চোখ গরম করিয়া ফেলায়। অথচ বেচারি কত কষ্ট করলো, সারাদিন রোজা রাখার পরে ছেলে মেয়েগুলো লালন পালন করলো, সংসারের সব কাজ করলো, রান্না বান্না করলো, ইফতারি তৈয়ার করলো। আপনার সামনে প্রথম দিল, তিনি পরে নিল, ইফতারি নিয়ে বসছে। সন্তানরা প্রসাব করছে, পায়খানা করছে, করতে পারে নাই। ইফতারি শেষ, আবার আপনি বললেন পান দাও না কেন, এইটা দাও না কেন, ওইটা দাও না কেন। কথা বলেন ঠিক কিনা? এই কথা বলার পরেও মা বোনেরা এই পরিশ্রম করে আবার নামাজ আদায় করলো, তারাবি পড়লো, এশা পড়লো, ভোর রাতের খাবারের আয়োজন করলো। এসব ব্যবস্থা করার পরে আপনার শেষেই তিনি ঘুমাইল, ভোর রাতে আবার আপনার আগে উঠলো। রব্বুল আলামিন মা বোনদের জন্য এত কাজ, এত পরিশ্রম করে, তারপরও তাদের উপর অনেক সময় আমরা রাগান্বিত হই। আমি আপনাদেরকে বলবো,
বিনীত অনুরোধ করব, মা বোনদের উপরে কোনো সময় এভাবে অযথা রাগ করবেন না। বিশেষ করে রমজান মাসে তাদের দিকে একটু মোহাব্বতের নজরে, মায়ার নজরে তাকাবেন, কারণ রমজান মাসে আপনার আমার চাইতে পরিশ্রম তারা বেশি করে। কথা বলেন ঠিক না ঠিক? রব্বুল আলামিন বলেন, সারাদিন এই পরিশ্রম করার পরে আমার বান্দিরাই এত পরিশ্রম করার পরেও যখন রাতে ঘুমানোর আগে আবার অতিরিক্ত 20 রাকাত নামাজ আদায় করল, আমি রব্বুল আলামিন প্রত্যেকটা সিজদার বিনিময় আমলনামার মধ্যে 1500 নেকি এবং জান্নাতের মধ্যে বিশাল একটা স্বর্ণের বাড়ি বানায় দিলাম। বলুন সুবহানাল্লাহ। 30 রমজানের মধ্যে কয় রাকাত নামাজ হইল? 30 রোজা না? এবছর 30 রোজা হয়েছে না? আবার 29 কয়টা হয়েছে? 20 রাকাত করে নামাজ পড়লে কত রাকাত হয়? 600 রাকাত। ভালো, 600 রাকাতের সিজদা কয়টা? 1200। মাশাআল্লাহ, যুগবিয়োগ ভালো বোঝে। যদি 1200 সিজদা হয়, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন প্রত্যেক সিজদার বিনিময়ে কয়টা জান্নাতের মধ্যে বাড়ি হবে? একটা বাড়ি হবে। তাইলে আপনার আমার আমল নামার মধ্যে যদি 30 রোজা 30 তারাবি আমরা আদায় করি, এখন গ্রামে কিছু প্রচলন হয়ে গেছে, শহরেও হয়েছে, যেখানে খতমে তারাবি হয় 27 তারিখে কি করে? খতমে তারাবি শেষ করে, আর 3 দিন পরে যে নামাজ পড়া লাগবে, মুসল্লি তালাশ করে পাওয়া যায় না। মনে করে 27-এর দিন নামাজ শেষ হয়ে গেছে তারাবি, পরের দিন আর মুসল্লি পাওয়া যায় না, ওটা খতমে তারাবি হয়েছে, কিন্তু তারাবি শেষ হয় নাই। কথা বলেন ঠিক না ঠিক? এই জন্য যতদিন তারাবি আছে প্রত্যেকটা তারাবি আমরা আদায় করব। যদি 30 তারাবি যারা আদায় করেছি, আল্লাহ যদি কবুল করে, আমাদের জন্য জান্নাতের মধ্যে 1200 বাড়ি হয়ে গেছে। বলুন সুবহানাল্লাহ। 1200 বাড়ি হয়ে গেছে, বিশাল স্বর্ণের বাড়ি। এত সুন্দর বাড়ি আমার আল্লাহ জান্নাতে আপনার আমার জন্য বানায় রাখছেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইন্না ফিল জান্নাতি বাবান ইউকালু লাহুর রায়্যান। আর এই রোজাদারের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে একটা স্পেশাল দরওয়াজা বানায় রাখছেন। লা ইয়াদখুলু মিনহু ইয়াদখুলু সায়িমুনা ইয়াওমাল কিয়ামাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিয়ামতের ময়দানে একমাত্র রোজাদার যারা, তারা ওই জান্নাতের ওই রায়্যান দরজা দিয়ে প্রবেশ করবে। বলেন আল্লাহু আকবার। তাদেরকে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে সম্মানিত করবেন। আর এই মাহে রমজানের প্রতিদান আল্লাহ তাআলা বলেন, কিয়ামতের ময়দানে হাশরের মাঠে আমি আল্লাহ তাআলা সমস্ত নেক আমলের প্রতিদান যা যা ফেরেশতাদের মাধ্যমে আমলনামায় লেখা হয়, কিন্তু যেই বান্দা আমি মাওলার জন্য রোজা রাখে, তার প্রতিদান কোনো ফেরেশতার মাধ্যমে দেওয়া হবে না। বান্দা রোজা রাখে আমার জন্য, আমি আল্লাহ নিজ হাতে তাদেরকে প্রতিদান পুরস্কার দিয়ে দেব। আল্লাহু আকবার। মুহাদ্দিসিনে কেরাম বলেন, মুফাসসিরিনে কেরাম বলেন, আল্লাহ যখন বান্দা বান্দিকে নিজ হাতে পুরস্কার দিয়ে দেবে, বড় পুরস্কার হবে। প্রত্যেকটা রোজাদার বান্দা বান্দিকে মাওলা কিয়ামতের ময়দানে জান্নাত দিয়ে দেবে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা আমিন। আল্লাহ যেন আমাদের প্রত্যেকে কবুল করে। বলুন আমিন। এই মাহে রমজানের পরে শাওয়াল মাস, এই শাওয়াল মাসে যদি কেউ 6টা রোজা রাখে, কানা কাসিয়ামিদ দাহার, নবী আমার বলেন সারা বছর রোজা রাখলে যে সওয়াব হবে, 6টা রোজা রাখার কারণে প্রত্যেকের আমলনামায় ওই পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা দান করিয়া দেবেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা আমিন। এখন এই সময় আছে, এই শাওয়াল মাস 6টা রোজা রাখার সময়, রাখতে পারবো না আমরা ইনশাআল্লাহ? অল্প অল্প করে আমল করলে দেখবেন একসময় আল্লাহ পাক অসংখ্য ফজিলত দান করবেন। এই 6টা রোজা রাখলে 1 বছরের আমল নামার মধ্যে 1 বছরের রোজা রাখার সওয়াব আল্লাহ তাআলা দিয়ে দেবেন। আল্লাহ বলেন, আমার কাছে দেওয়ার জিনিস আছে। তো দুনিয়ার মানুষ বললে বইলাও অনেক সময় দিতে পারে না, বইলাও দিতে পারে না, ওয়াদা করলে ওয়াদা রক্ষা করতে পারে না, কারণ তার কাছে ওই পরিমাণ অনেক সময় মালও থাকে না। আল্লাহ পাকের খাজানার মধ্যে কোনো মালের অভাব আছে? আল্লাহ কি গরিব? আল্লাহ কি বখিল? আল্লাহ কি ওয়াদা ভঙ্গকারী? আল্লাহ বলেন, আমি ওয়াদা রক্ষাকারী, আমি হইলাম গনি, মালের কোনো অভাব নাই। সমস্ত মালের খাজানা কার কাছে? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। বলে, বান্দা
যখন আমাকে খুশি করবে, আমার ইবাদত করবে, বান্দাকে খুশি হইয়া আমি শুরুই করব 10 গুণ দিয়া। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ শুরু করে কয় গুণ দিয়া? 10 গুণ দিয়া। আল্লাহু আকবার, আল্লাহ। নবী দাউদ আলাইহিস সালামের জামানা এক জমিদার বিশাল প্রপার্টির মালিক ছিলেন, সম্পদের মালিক ছিলেন। তিজারাতে গিয়া তিনি ইন্তেকাল করলেন। কোনো খবর পাওয়া যায় না, মোবাইলের যুগ ছিল না। অনেক দিন অপেক্ষা করলেন। ছোট্ট একটা সন্তান ছিল, স্ত্রীও খুব সুন্দরী ছিল। এলাকার মানুষ তাকে বিরক্ত করতেছে, ঝামেলা করতেছে। ছোট্ট সন্তানটা নিয়ে কোথায় যাবে? আল্লাহর বান্দি ছিল, খুব আবেদা, আল্লাহ পাকের ভয় ছিল তার মধ্যে, আল্লাহর উপরে ভরসা করে। ইব্রাহিম নবীর মায়ের মতো যেমন মরুভূমির মধ্যে আল্লাহর হুকুম, সে মরুভূমির মধ্যে ইসমাইল আলাইহিস সালামকে নিয়ে হাজেরা ওখানেই রয়ে গেলেন। ওই দাউদ আলাইহিস সালামের জামানায় ওই মহিলা, সুন্দরী মহিলা, একটা মাত্র সন্তান, ছেলে সন্তান, ওইটাকে নিয়ে কোথায় যাবে? সমাজের সবাই অনেকেই বিরক্ত করতেছে, দুশ্চরিত্র লোকেরাও বিরক্ত করতেছে, ঝামেলা করতেছে। সম্মান ইজ্জত রক্ষার দরকার, কিভাবে বাঁচাবে? আল্লাহর উপরে ভরসা করে তিনি জঙ্গলে চলে গেলেন। পাহাড়ি এলাকায় গিয়ে একটা জঙ্গলে, পাহাড়ি একটা দুর্গম এক রাস্তার মধ্যে গিয়া, পাহাড়ের একটা নহরের পাশে গিয়া এক গাছতলার মধ্যে কোন রকম একটা ঝুপড়ি ঘর বানায়া ওখানে ইবাদত বন্দেগী শুরু করলেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে রিজিকের জন্য সাহায্য চাইলেন। বলুন আল্লাহু আকবার। বাদশাহ ইব্রাহিম বিন আদম রহমতুল্লাহি আলাই বলকের বাদশাহী ছেড়ে যখন জঙ্গলের মধ্যে চলে গেলেন, একান্তে গিয়ে যখন ইবাদত বন্দেগী করতে লাগলেন, ইবাদত বন্দেগী করতে করতে যখন আল্লাহ পাকের নৈকট্য হাসিল করলেন, আল্লাহ পাকের এত প্রিয়, এত কাছে হয়ে গেলেন, এখন ইব্রাহিম বিন আদম বলে, আল্লাহ, ওগো আল্লাহ, তোমাকে ছাড়া আমার একটা সেকেন্ড ভালো লাগে না। আমি রিজিকের তালাশে কোথাও যাইতে পারবো না, আমাকে তুমি এখানেই রিজিকের ফয়সালা করো। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন কি করলেন? জান্নাতি খানা ইব্রাহিম বিন আদমের জন্য ওই জঙ্গলের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন পৌঁছাইতে লাগলেন। বলুন সুবহানাল্লাহ। ওই মহিলা আল্লাহর উপরে ভরসা করে ছোট্ট সন্তান নিয়ে একেবারে পাহাড়ি এলাকায় গিয়ে একটা পাহাড়ের নহরের কাছে বাড়ি বানলেন। ওখানে ঝুপড়ি ঘর, কাগজ দিয়া ছোট মোটো ঘর বানাইয়া খেজুরের চাটাই দিয়ে ওখানে থাকতে শুরু করলেন। আল্লাহর উপরে তাওয়াক্কুল করে সিজদা করতে লাগলেন। আল্লাহ রাব্বুল আলামিন এমন ব্যবস্থা করলেন, নহরের দুই পাশে দুইটা জান্নাতি, জিব্রাইলের ফেরেশতার মাধ্যমে আল্লাহ তাআলা জান্নাতি দুইটা আনার গাছ লাগাইয়া দিলেন। বলুন সুবহানাল্লাহ। ফেরেশতাকে বললেন, যাও যাও, আমার এই বান্দা বান্দি দুইজনের জন্য তুমি জান্নাত থেকে দুইটা আনার গাছ নিয়ে যাও, বরকতপূর্ণ আনার গাছ দুইটা নহরের দুই পাশে লাগায় দাও। লাগায় দেওয়ার পর অল্প সময়ের মধ্যে গাছ বড় হয়ে গেল। দুইটা গাছের মধ্যে দুইটা ফল ধরলো। কয়টা? দুইটা ফল। দুইটা ফল যখন চোখের সামনে নহরের কাছে আসলো, দুইজন মা এবং সন্তান দুইজনে নিয়ে দুইটা আনার খেলো। ক্ষুধার যন্ত্রণা চলে গেল। আনারের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ বেঁচে থাকার জন্য যত কিছু ভিটামিন দরকার, শর্করা, কার্বোহাইড্রেট, আমিষ, যা কিছু দরকার সব ওই জান্নাতে আনারের মধ্যে দিয়ে দিলেন। বলুন সুবহানাল্লাহ। ঈসা নবীর মা মারিয়াম আলাইহিস সালাম যখন খেজুর গাছের কাছে গেলেন, খেজুর গাছের থেকে আল্লাহ রাব্বুল আলামিন খেজুরের ব্যবস্থা করলেন। ওই খেজুরের মধ্যে মানুষ সুস্থ থাকার জন্য যা কিছু প্রয়োজন আল্লাহ ওই খেজুরের মধ্যে দিয়ে দিয়েছিলেন। বলুন সুবহানাল্লাহ। এখন ওই দুইজন দুইটা আনার খায়, ক্ষুধা শেষ হয়ে যায়। 24 ঘন্টার মধ্যে আর কোনো ক্ষুধা লাগে না। আল্লাহু আকবার বলেন। 3 বার খায়, তারপরে ক্ষুধা লাগে। কয় হুজুর ডায়াবেটিস হয়েছে, খালি পেটে থাকতেই পারি না, গ্যাস্ট্রিক হয়েছে, খালি থাকা যায় না, আষ্টমী 10 মিনিট খাওয়া লাগে। কি লাগে? কি লাগে না? 24 ঘন্টায় ক্ষুধা লাগে না। জান্নাতি দুইটা আনার মা এবং সন্তান দুইজনে খায়। পরের দিন যখন ফজরের পরে আবার নামাজ পড়ে গাছ দুইটার দিকে তাকায়, আল্লাহর কুদরতে গাছের মধ্যে আবার দুইটা আনার, পাকা আনার দেখা যায়। নারে তাকবীর।
এই আনার দেওয়ার মালিককে? সেই আল্লাহ আপনাকে আমাকে খাওয়াইতে পারে কি পারে না? আপনার আমার রিজিকের ব্যবস্থা করে কে? জোরে আল্লাহকে আল্লাহ কয়ে ডাক দেন, আল্লাহ। যে আল্লাহ আপনাকে আমাকে বাঁচায় রাখছেন, যে আল্লাহ আপনাকে আমাকে রিজিকের ব্যবস্থা করেন, তুলিজুল লাইলা ফিন নাহারি ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল ওয়া তুখরিজুল হাইয়া মিনাল মাইয়িত ওয়া তুখরিজুল মাইয়িতা মিনাল হাইয় ওয়া তারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব। আল্লাহ রাব্বুল আলামিন বলে, আমি রাতকে দিন করি, দিনকে রাত্র করি। রাতের ভিতরে যখন দিনের অন্ধকার ঢুকায় দেয়, দিনের আলো হারিয়ে যায়, রাতের অন্ধকার হয়ে যায়, অফিস আদালত বন্ধ হয়ে যায়, ক্ষেত খামারের কাজগুলো বন্ধ হয়ে যায়, তোমরা সবাই বাসা বাড়িতে যাও, বিশ্রাম করো। আবার যখন রাতের অন্ধকারের মধ্যে দিনের সূর্যের আলো ঢুকিয়ে দেয়, আবার রাতের অন্ধকার দূর হয়ে যায়, আবার দিনের আলোতে তোমরা আবার কাজকর্ম করো। আল্লাহ স্মরণ করে দেয়, বান্দা তুলিজুল লাইলা ফিন নাহারি ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল। এই দিনকে রাত্র বানানো, রাতকে দিন বানানোর মালিক কে? আরো জোরে চিল্লায় বলেন, কে? আপনার আমার মালিক কে? যেই মালিক রাতকে দিন করলো, দিনকে রাত্র করলো, ওই মালিক বলে, আমি তোমাকে আবার মৃত্যুকে জীবিত করি, জীবিতকে মৃত্যু করি, মৃত্যুকে জীবন দিয়া দেই, আবার জীবিতকে মরণ দিয়া দেই। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাহইয়াকুম। ও বান্দা বান্দি, কেন তুই আমারে ভুলিয়া গেলি? কেমনে তুই আমারে ভুললি? অথচ তোর কোনো রূপ ছিল না, তোমার কোনো জীবন ছিল না, অস্তিত্ব ছিল না। অস্তিত্ব আমি আনলাম ঠিকই, তোমার এখনো রূহ আসে নাই। তুমি মুর্দা ছিলা, মরা ছিলা, মায়ের গর্ভে ছিলা, এখনো রূহ আসে নাই, নড়াচড়ি করে না, কেবল মানুষের একটা স্ট্রাকচার তৈরি হয়ে গেছে। আল্লাহু আকবার। কাইফা তাকফুরুনা বিল্লাহ ওয়া কুনতুম আমওয়াতান, তুমি তো মৃত ছিলা, কোনো জীবনই তোমার ছিল না। ফাহইয়াকুম, আল্লাহু আকবার বলেন। এরপরে আমি আল্লাহ তোমাদের মধ্যে তোমার মায়ের গর্ভে রূহ ঢুকায়া দিলাম, হাত পাও নাড়াচাড়ি করে লাথি মারে, পেটের মধ্যে ব্যথা শুরু হয়ে যায়। অল্প কিছুদিন পরে আবার তোমাকে দুনিয়ার জমিনে নিয়ে আসলাম, তোমার মায়ের স্তনের মধ্যে তোমার জন্য খাবারের ফয়সালা করলাম। আল্লাহু আকবার বলেন। সব কিছু করলাম আমি আল্লাহ। দুনিয়ায় আইসা আল্লাহু আকবার। তুম্মা ইউমিতুকুম, আবার তুমি প্রতিদিন মারা যাও, প্রতিদিন তুমি ঘুমায়া যাও, তোমার রূহ আর তোমার ভিতরে থাকে না। আবার আমি আল্লাহ তাআলা ঘুমানোর উপরে যদি তোমার রূহটাকে দ্বিতীয়বার আবার তোমার মধ্যে ঢুকায় না দিতাম, আমার প্রতিবেশী, আমার চাচাতো ভাই আব্বুর রহমান আব্দুল খালেক হাওলাদার কয়েক বছর আগে, আমি প্রায় ঘটনাটা বলি, আমার কাছে কত আশ্চর্য লাগছে। স্বামী স্ত্রী দুইজন ঘুমায় গেল, দুইজন গভীর ঘুমের মধ্যে বিভোর। ফজরের আজান যখন হয়ে গেল, স্ত্রী ডাক দেয়, স্বামী, ও স্বামী গো। জবাব দেয় না, আবার ডাক দাও, স্বামী গো ওঠো, আজান হয়ে গেছে, ফজরের নামাজ কি পড়বা না? এখন চাবিতে যখন ধাক্কা দেয়, দেখে গোটা বডিটা লড়ে। আল্লাহু আকবার। গোটা শরীরটাই লড়ে, ধাক্কা দেয়, গোটা শরীরটাই লড়ে। কান্না শুরু করছে, আওয়াজ দিয়েছি, ছেলে সন্তানরা সবাই চলে আসছে, আমরাও চলে আসছি, প্রতিবেশীরা আইসা দেখে আল্লাহর বান্দা আর দুনিয়াতে নাই। মরহুম আব্দুল খালেক হাওলাদার জীবিত মানুষ ঘুমাইছিল, রুহটা বের হয়ে গেছিল, আল্লাহ দ্বিতীয়বার ঘুরে ফিরাইয়া দেয় নাই, আর দুনিয়াতে বাঁচতে পারে না, মরা লাশ হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। মারা লাশ হয়ে গেল। ওই আল্লাহ প্রতিদিন তোমাকে আমাকে নেমো খারামি করার পরেও, নাফরমানি করার পরেও, মিথ্যা বলার পরেও, ওজনে কম দেওয়ার পরেও, নামাজ না পড়ার পরেও, আবার যদি ফজরের সময় ফজরের নামাজ পড়লাম না, 9টার সময় ঘুম ভাঙলো, ওই বেনামাজিকে যদি রাগ করিয়া আমার আল্লাহ দ্বিতীয়বার রুহটা ফিরে না দিত, এই দুনিয়ার সূর্যের আলো আর দেখতে পারতাম না। বারবার তোমার আমার মালিক রুহটারে ঘুরায় দেয়। ওয়াকুনতুম আমওয়াতান ফাহইয়াকুম সুম্মা ইউমিতুকুম। হে বান্দা বান্দি, বারবার তুমি মরো, বারবার আমি তোমারে চিন্তা করি, আবার একবার এমন মারা মারব, এমন দেশে নিয়ে যাব, ওই দেশে যাওয়ার পরে আর কেউ ফিরিয়ে আসে না, কিয়ামতের ময়দানে আমার কাছে জমা করবো। বলুন আল্লাহু আকবার। আর যেমন আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার। এই জন্য
আল্লাহ পাকের বান্দারা, প্রিয় ভাইরা, আমার বাবাজিরা, ও গাবুয়াবাসী ভাইরা, এই মাঝের বাড়ি জামে মসজিদের উদ্যোগে আজকে 2 দিন ব্যাপী মাহফিলের প্রথম দিন আল্লাহ পাক রব্বুল আলামিন যখন নিয়ে আসছি, মজলিস হইতে পারে জীবনের শেষ মজলিস। কথা বলেন ঠিক না ঠিক? আমার আল্লাহ তাআলা এত কিছু অন্যায় গুনাহ করার পরেও যখন আপনাকে আমাকে বাঁচায় রাখছে, আগামীকাল পর্যন্ত মাহফিল চলবে, কিন্তু আপনি আমি বাঁচবো কিনা জানি না, মাহফিলে বসতে পারবো কিনা জানি না, এই গ্যারান্টি কিন্তু আপনার আমার মধ্যে নাই। কি আছে? নাই। আহারে, এই যে আপনার পাশের গ্রামের ওপারের এই যে বশির নামে একটা যুবক সন্তান গাবুয়া বাস স্ট্যান্ড থেকে বাড়িতে রওনা করছে, রাতের বেলায় ঘরের ভিতরে যায় না, পথের মধ্যে কারা যেন কোনো দুষ্ট লোকের আইসা, কারা যেন আল্লাহু আকবার এমন নির্মম ভাবে তাকে হত্যা করিয়া ফেলাইল। তার বৃদ্ধা মা আছে, ভাইরা, আত্মীয় স্বজন সবাই মিলে এত কান্নাকাটি করলো, কিন্তু আজ পর্যন্ত বশিরকে কিন্তু ফিরাইয়া আনা সম্ভব হয় না। কোনোদিন সম্ভব হবেও না। কি হবে? কোনদিন সম্ভব হবেও না। আমার ভাইরা, আমার বাবাজিরা, যখন আমার মালিক আপনাকে আমাকে বাঁচায় রাখছে, আগামীকাল থেকে কাল পর্যন্ত বাঁচবো কিনা জানি না, কিন্তু মাওলার উপরে পুরাপুরি আল্লাহু আকবার ইমান আইনে কি নাই না ভরসা রাইখা যদি চলতে পারি, আমার এই সামান্য জিন্দিগি শুরুর কথা মনে আছে কিনা? আমরা ছিলাম না, আবার আসি, আবার থাকবো না। আসলাম মাওলার হুকুমে, যাব মাওলার হুকুমে, মাঝখানের সময়টা কার হুকুমে চালাবো? জোরে বলেন, কার? আসলাম মাওলার হুকুমে, যাব মাওলার হুকুমে, মাঝখানের সময়টা যদি আমরা মাওলার হুকুমে চালাইতে পারি, নবী আমার কি বলেন? আল কবরু রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কবর যদিও কবর, হাজী সাহেবের কবর, কিন্তু জান্নাতের ঘেরানো পাওয়া যায় না, আগুনও দেখা যায় না। কিন্তু যদি নেককার ইমানদার হইয়া মাওলাকে রাজি করিয়া কবরে যাইতে পারো, ওই কবরটা একটি জান্নাতের বাগান হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর বান্দি সন্তানকে নিয়া ওই পাহাড়ি এলাকা নহরের কিনারায় 1-2 বছর না, দীর্ঘ 70টা বছর পর্যন্ত ওখানে ইবাদত বন্দেগী করতেছে আল্লাহ। একদিন 2 দিন না, 70 বছর পর্যন্ত মালিক আমার জান্নাতি আনার দিয়ে তাদের 2 জনকে পালতেছে। বলুন সুবহানাল্লাহ। কে পালেন? কে পালেন? আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন তাকে পালতেছেন। 2 জনকে 70 বছর পাললেন। 70 বছর যখন হয়ে গেল, সন্তান একটু বড় হয়ে গেছে। আমরা তো মনে করি 70 বছর এখন বুড়ো হয়ে যায়, ওই সময় বুড়ো হয় না। 70 বছরের মাত্র সন্তান যুবক হয়ে গেছে, একটু যুবক সন্তান হয়ে গেছে। মায়ের কাছে বলে, মা, দীর্ঘ 70টি বছর পর্যন্ত আনার খাইলাম, কতদিন আর আনার খাওয়া যায়? এখন আর এইটা খাওয়ার মধ্যে রুচি নাই, যদি আপনি অনুমতি দেন বাজারে বিক্রি করে বাজার থেকে খাবার নিয়ে আসব। মা সন্তানকে বোঝায়, বাবা শোনো, এই আনার তো আমার নাই, আনার আমরাও গাছ লাগাই নাই, এই রিজিকের ব্যবস্থা করছে কে? আরো জোরে বলেন, কে? মা ডাক দিয়ে কয়, ও সন্তান, এই রিজিকের ব্যবস্থা করছে আমার মালিক। মালিক যতদিন এই রিজিকের ফয়সালা করবে, ততদিন এই রিজিকই আমরা খাবো। নাসর বান্দা সন্তান কথা শুনে না। আল্লাহু আকবার। মায়ের সঙ্গে বারবার অনুরোধ করার পরে এইবার মা কয়, আচ্ছা ঠিক আছে, এখন আর পারে না সন্তান তো, আচ্ছা তোমার যা মন চাই করো তুমি। এইবার সন্তান 2টা আনার নিয়ে বাজারে গেল, বাজারে বিক্রি করে বাজার থেকে খাবার নিয়ে আসলো। এইবার খাবার খেয়ে আজকে ঘুমায় গেল। পরের দিন সকালে ক্ষুধা লাগছে বড় মারাত্মক। এইবার তো জান্নাতি খাবার আর পেটের মধ্যে নাই। দুনিয়ার খাবার, জান্নাতি খাবারে 24 ঘন্টা ক্ষুধা নিবারণ রাখছে আমার মালিক। এইবার 24 ঘন্টা বন্ধ হয় না, মারাত্মক ক্ষুধা লাগছে। খাবারের জন্য এখন টাকাও নাই, পয়সাও নাই, খাবারও নাই। এইবার ফজরের পরে যখন গাছের তলায় গেল, গাছের তলায় যায় দেখে আজকে আর গাছের মধ্যে আনার দেখা যায় না। আল্লাহু আকবার। কে দিছিল? আল্লাহর উপরে যদি তাওয়াক্কুল করে, আল্লাহ 70 বছর কেন 70,000 বছর পালতে পারে কি পারে না? আলামিন বলে, বান্দা সব সময় আমার উপরে তাওয়াক্কুল করো, আমার উপরে ভরসা করো। গোটা দুনিয়ার সমস্ত মাখলুক আমার উপরে ভরসা করলে আমি আল্লাহ সবাইকে সমস্ত সময় মতো তার রিজিকের ফয়সালা ব্যবস্থা আমি আল্লাহ তাআলা পরিবেশন করতে আমার মোটেও কষ্ট হয় না। বলুন সুবহানাল্লাহ।
আচ্ছা বলেন তো, আমরা মানুষ জাতি জিন জাতিরে খাবার পৌঁছায় কে? আচ্ছা বনের পশুরে খাবার পৌঁছায় কে? আল্লাহ তাআলা। সব কিছুর ব্যবস্থা করেন আল্লাহ তাআলা। এ আল্লাহ রব্বুল আলামিনের কুদরতে লক্ষ কোটি কোটি বছর পর্যন্ত এই সূর্যটা পূর্ব দিকে ওঠে। বছরের যেই দিন যেই সময় ওঠে, 1 সেকেন্ড আগেও না 1 সেকেন্ড পরেও না, কোটি কোটি বছর পর্যন্ত দুনিয়ার শুরু থেকে আজ পর্যন্ত একই সময় ওঠে। এই জন্যই ক্যালেন্ডার তৈরি করা যায়। বছরের কোন দিন কয়টা কয় মিনিটে সূর্য ওঠে, কয়টা কয় মিনিটে অস্ত যায়, এটা হাজার হাজার বছর দেখার পরে এইবার ক্যালেন্ডার তৈরি হয়েছে। পৃথিবীর শুরু থেকে আজ পর্যন্ত একদিন পর্যন্ত সূর্যটা আল্লাহর হুকুমের একটু ইঞ্চিও একটা সেকেন্ডে এদিক ওদিক করল না। অথচ আপনি আমি আশরাফুল মাখলুকাত, সম্মানিত জাতি হিসেবে আপনাকে আমাকে বানাইছে। ও পর্দার আড়ালের মাগো, একটু মনকে ভালো করিয়া বুঝা। ও মন, এই কয়দিন দুনিয়ায় থাকবা, দেখতে না দেখতে একদিন সময় শেষ হয়ে যাবে। এই সুন্দর সংসার ফালায়া একদিন কবরে রওনা করে যেতে হবে। কত সন্তান দেখি মায়ের কবরের কাছে গিয়ে কান্দে, মা মা বলে ডাকে, মায় কিন্তু আর জবাব দেয় না, জবাব দেওয়ার সুযোগও নাই। মা চলে গেছে, সন্তান এতিম হয়ে গেছে। কখন চলে যাবেন, আমরা কখন চলে যাব, আমাদের কারোই জানা নাই। এজন্যই তো বলেন, কবি বলেন, সময় থাকিতে করো উন্নতি কামনা, সময় ফুরিয়ে গেলে আর পাইবা না। আল্লাহু আকবার বলেন। সময় থাকিতে উন্নতি কামনা করো, সময় ফুরিয়ে গেলে আর পাওয়া যাবে না। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন ইসলাম বুঝছে, দিন বুঝছে, নবীকে চিনছে, আল্লাহকে চিনছে। কত আল্লাহওয়ালারা দুনিয়ার জমিনে ছিল, এখনো আছে। তারা একটা সময় বেহুদা কাটায় না। তারা আল্লাহকে চিনছে, দিন চিনছে, নবী চিনছে, সাহাবা চিনছে। কিন্তু আপনার আমার কি হইল? দুনিয়ার সব চিনলাম, সব বুঝলাম, কিন্তু যদি আমার মালিককে না চিনি, আমার মালিকের সাথে পরিচয় না হয়, মালিকের সাথে পরিচয় হওয়ার সবচেয়ে বড় মাধ্যম হলো নামাজ আদায় করা। বলুন আল্লাহু আকবার। মালিকের সাথে সম্পর্ক করার সবচেয়ে বড় মাধ্যম কি? নামাজ। গোটা ইবাদতের মধ্যে শ্রেষ্ঠ ইবাদত হলো নামাজ। সমাজে আমাদের মধ্যে নামাজ আছে, এই নামাজগুলো হলো সামাজিক নামাজ বেশিরভাগ। কি বেজার হয়েছে আমার কথা? সামাজিক নামাজ। দেখবেন ঈদের দিন যেই লোক পাওয়া যায়, বছরে অনেক সময় অনেক কিছু লোক পাওয়া যায় না, শুধু ঈদের দিন পাওয়া যায়। কদরের দিন কিছু লোক পাওয়া যায়, সবে বরাত, সবে কদরে, সারা বছরে আর পাওয়া যায় না। শুক্রবার দিন কিছু লোক পাওয়া যায়, সারা বছরে আর পাওয়া যায় না। রমজান মাসে কিছু লোক পাওয়া যায়, সারা বছরে আর পাওয়া যায় না। মানুষগুলি রমজান মাসে যেমনি ইবাদত করে, 12টা মাস যদি 5 ওয়াক্ত নামাজ ওভাবে আদায় করত, মানুষগুলো আল্লাহওয়ালা হয়ে যেত। সাধারণ মানুষগুলো আল্লাহর প্রিয় হয়ে যেত। আল্লাহু আকবার বলেন। আল্লাহর প্রিয় হয়ে যেত। ইব্রাহিম বিন আদম কোন নবী না, কোন সাহাবী না, আল্লাহ পাকে এরা তো প্রিয় হয়ে গেলেন। কারণটা কি? আল্লাহর প্রেমে, আল্লাহর ভালোবাসায় নিজের সিংহাসন ছেড়ে জঙ্গলে চলে গেলেন, আল্লাহর সাথে সম্পর্ক শুরু করলেন। যখন সম্পর্ক শুরু করে দিয়েছেন, তখন আল্লাহ রাব্বুল আলামিনও এমনভাবে কবুল করে নিয়েছেন। আজকে শত শত বছর পরেও ইব্রাহিম বিন আদমকে দুনিয়ার মধ্যে চর্চা রেখেছেন। বলুন আল্লাহু আকবার। আপনি আমিও যদি মালিকের সাথে এভাবে সম্পর্ক করতে পারি, আপনাকে আমাকে আল্লাহ তাআলা যদি কবুল করেন, এভাবে গোটা দুনিয়ার মানুষ আপনার আমার জন্য দোয়া করবে। পরকালে আল্লাহ তাআলা আপনার আমার জন্য এমন এক জায়গা, এমন এক বাসস্থান তৈয়ার করে রেখেছেন। সেই সুন্দর জান্নাতের মধ্যে আপনাকে আমাকে ঢুকায় দেবে। যেই জান্নাতের সৌন্দর্য, জান্নাতের নিয়ামত সম্পর্কে আপনাকে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন এবং তার পয়গম্বর জানিয়েছেন। এইটা দুনিয়ার ব্রেন দ্বারা সম্পূর্ণ 100 ভাগ বোঝা সম্ভব না। এইটা বোঝার জন্য, এইটা ভোগ করার জন্য পরকালীন জ্ঞান লাগবে, পরকালীন চক্ষু লাগবে। দুনিয়ার চক্ষু দিয়া জান্নাতের সেই মহলই দেখা যাবে না।